আজকের গল্প প্রথম। বৌদ্ধ রাজা তখন মন্ত্রীকে রত্নাদি সম্মান দেখিয়ে সিংহাসনে নগরের মধ্যে আনলেন। এক হাতে থাম পৃথিবীতে একটা মন্দির তৈরি করে তার সেই মন্দিরে বসানো হলো। সুবোধন দেখে রাজা মন্ত্রীদের সাথে সেখানে উপস্থিত হলেন। ব্রাহ্মণগণ রাজাকে আশীর্বাদ করলেন, পাট গান শব্দ করে এবার প্রশংসা করলেন। রাজা গরিব দুঃখীদের প্রজাদের সবাইকে বসে অর্থদান করলেন। তারপর প্রচুর ধনরত্ন নিয়ে প্রথম পুতুলের মাথায় পা দিলেন। তারপর সেই পুতুল জীবন্ত হয়ে উঠল। মহারাজ, আমার নাম মিত্রকেশী। বিক্রমাদিত্য আপনাদের যদি সাহস, বীরত্ব, ঔদার্য ইত্যাদি গুণ থাকে তাহলে সিংহাসনে বসুন। রাজা বললেন, যেসব তুমি আমার গুণের কথা বলতে তার সবই আমার আছে, আমার সবাইকে দান করেছি। পুতুল বলে, আপনি নিজের মুখে প্রশংসা করেছেন, এটা কি বলা উচিত নয়? শাস্ত্রে আছে, দুর্জন ব্যক্তি নিজ গুণে পরদর্শন কীর্তন করে না, দেখা যায় না, কিন্তু সজ্জন হারানো ব্যক্তি পরদর্শ কীর্তন করে। আয়ু, ধন, মান, দান ইত্যাদি গোপন রাখা উচিত, অতএব নিজের গুণে কীর্তন পরের নিন্দা করে কখনো করবে না। পুতুলের মুখে সব কথা শুনে ভক্তদের বিশ্বাসের সীমা রইল না। তাই তিনি বললেন, তুমি যা বললে তাই ঠিক নয়, তুমি নিজেই কীর্তন করে যে প্রকৃতই মূর্খ। যাই হোক, এই সিংহাসনে কথা আর উদারতার কথা বলো। পুতুল বলে, মহারাজ, আমার এই সিংহাসনে রাজা বিক্রমাদিত্য তিনি সন্তুষ্ট হয়ে কোটি কোটি সোনার মোহর দান করলেন। কেউ টাকার আশায় এলে তাকে 1000 টাকার মোহর দেন, কেউ 10,000 ব্যবহার করলে 10,000 টাকা দিতেন, কেউ ব্যবহার করলে 10 কোটি টাকা সোনার মোহর দিতেন। আপনি যদি এরা চুপ করে রইলেন, কিছু কোনো কথা বললেন না। সেদিন তার সিংহাসনে বসা হলো না। অবশ্যই বাড়ি গল্প। এবারে পঞ্চায়েত পুতুল বলে, আমাদের রাজন, আমার নাম হলো নিরুপমা। বিক্রমাদিত্য পুরোহিতের নাম বসুমতী। তিনি দেখতে পেয়েছিলেন অত্যন্ত রূপবান আর গুণে সকল বিদ্যায় পারদর্শী। সেই কারণে রাজার অত্যন্ত প্রিয় পাত্র ছিল। তিনি রাজ্যের সকল লোকের উপকার করতেন। শাস্ত্রে গঙ্গা স্থানে বিভিন্ন কোনো উপায় পবিত্র হওয়া যায় না। তপস্যা করলে ব্রহ্মচর্য বা দানের স্বগত লাভ হয় না, কিন্তু গঙ্গা স্থান করলে ফল পাওয়া যায় না। বসুমিত্র ও তিনি সকলে বারাণসীতে গিয়ে বিশ্বামিত্র মুনি দর্শন করে প্রয়াগে মাঘী পূর্ণিমায় স্নান করলেন, দুধে যাত্রা করলেন। পথের ধারে বললেন, সেই পুতুল সুরবালা নামে তার স্বামী লক্ষ্মীনারায়ণের বিয়ার মন্দির ছিল, তার মধ্যে বিবাহ মণ্ডপ ছিল। মন্দিরের দ্বারা সেখানে বিয়ার লৌহপাত্র তেল গরম হচ্ছে। সেখানে নিযুক্ত লোকেরা যেসব বিদেশি ভ্রমণে সেখানে আসেন তাদের বলেছেন যে এই গরম তেলের মধ্যে তিনি নিজেকে নেতৃত্ব করবে, সুরবালা তাকেই কণ্ঠে মারা দেবে। বসুমিত্র সব দেখে শুনে নিজেকে খুব ফিরলেন। দেশের বাইরে গেলে দোলার মতো কিছু আশ্চর্য দেখা হলে তা আমাকে বলুন। বসুমিত্র বললেন, তখন সুরবালা তেলের পাত্র কথা বলল। রাজা বসুমিত্রের সঙ্গে নিয়ে এলেন, সেখানে স্নান করলেন, ভক্তি চিত্তে লক্ষ্মীনারায়ণের পুজো করলেন, গরম তেলের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। সকলে উপস্থিত হাহাকার দেখে উঠল। গরম তেলে পড়ে রাজার শরীরটা একটা মাংসপিণ্ডে পরিণত হলো। এই সংবাদে বলে, অমৃত এই মাংসপিণ্ডের উপর ছিটিয়ে দেওয়া দেখতে দেখতে রাজা বললেন, আবার আগের মতো রূপ পরিবর্তন হলো। এই সুরবালা গলায় মালা দিয়ে, এবার যদি আমাদের সুখী করতে চাও তাহলে তুমি আমার কথা শোনো। সুরবালা বলে, এই প্রভু, আপনার ইচ্ছেই পূর্ণ হবে, আপনি আজ্ঞা পালন করুন। রাজা বলেন, যে তোমার মনের কথা বুঝতে হয়, তবে আমার সামনে উপস্থিত বসুমিত্রকে বারণ করে নাও। সেই মনে বলে আমি বসুমিত্রের গলায় আরো মালা দান করে বিবাহিত করলেন। এরপর রাজা রাজধানীতে ফিরে এলেন। পুতুল বলে, মহারাজ, আপনার যদি এরকম সাহস উদারতা থাকে তাহলে অবশ্যই সিংহাসনে বসুন। বসে চুপ করে দাঁড়িয়ে এলেন। সেই তিনি তার সিংহাসনে বসা হলো না। লেখা দুর্বুদ্ধি। ভিটে ছাড়া হইল কেমন করিয়া, তাহা খোলসা করিয়া পালার অভ্যাস মাত্র দিয়াছিল। আমার পাড়াগায় নোবেল ডাক্তার, পুলিশ থানা, আমার বাড়ি যমরাজের সহিত যে আমার যে পরিমাণ অনুতপ্ত ছিল, সেই নরকার সহিত তাহার অপেক্ষা কম ছিল না। সুতরাং নারায়ণের দ্বারা মানুষের জমি যখন মানুষের যত বিধ রকমের পীড়িত থাকতে পারে তাহা আমরা শুরু করতে ছিল। যেমন মনির দ্বারা বলয়ের দ্বারা মনীষা পায় বৃদ্ধি হয়, তেমন আমার মধ্যে দারোগার এবং দারোগার মধ্য থেকে আমার উত্তরে আর্থিক বৃদ্ধি ঘটেছিল। এই সকল ঘনিষ্ঠতার কারণে কৃতবর্মা দারোগার পরিদের সঙ্গে আমার একটু বন্ধুত্ব হলো। তাহার অপেক্ষায় সন্ধ্যার বিবাহের জন্য মাঝে মাঝে অনুরোধ করতে পারি, তিনি দূরত্বে চলে গেলেন। এবং কিন্তু সেখানে হর্ষি আমাকে বললেন, মাতৃহীন তাহাকে হাতে স্পর্শ করতে পারলাম না। বর্ষে বর্ষে পঞ্জিকার কত শুভলক্ষণ ব্যর্থ হয়ে আমার চোখে সবই বাহিরগত হইয়া নিঃশ্বাস হইয়া করিয়ে শশীর বয়স 12 তার হইয়া পড়বে। তার টাকা জোগাড় করতে পারলেই মেয়েটিকে একটু বিবাহ করে দিতে পারবে এমন আশা পাইয়াছিল। সেই কর্মটি শেষ করিতে পারিলে অবিলম্বে সেই জন্য মনোনিবেশ করিতে পারিব। এই হাতে রাখা হলে তুমি আমাকে হরিনাম মজুরের কাছে টাকা নিয়ে আসবে। এই কথায় তার পাত্রে ঘরে মারা গেলেন। সেই শত্রুপক্ষে গর্ভপাতে অপবাদ করিয়া তাহার বিমতি পাত্র লিখেছিলেন, তুমি আমাকে সেই
মাতৃহীনভাবে উদ্ধার করলে প্রতিদিনই বলে অপমান ঘটা অসহ্য হয়ে উঠেছিল। আমি ডাক্তারের পরে কিন্তু আমাদের এখানে মাত্র হইবে না। এখানে যখন তুমি আমাকে সেই খিড়কি দরজা দিয়ে আহ্বান করবে আমি ঘরে বলে ব্যাপারটা কি বড় গুরুতর কথা উদ্ধত কম্পমান বৃদ্ধ ঘটনা শিশুর মতো কাঁদতে লাগলো। বিস্তারিত বলার বাহুল্য এবং সুযোগ করিয়া হরিয়ামে প্রতিরোধ হইয়া গেল। আমার হুগলি কন্যা ঘরে জিজ্ঞাসা করলে এই বুড়া তোমার ভাই হরিয়া কেমন করিয়া আসতে কাঁদিতেছিল। আমি তোমাকে ধমক দিয়ে বললাম যা তোমার এত খারাপ খবর দরকার কি? এই সেই খবর কন্যানের ঘরে সুপ্রশস্ত হইল। বিবাহ একদিন স্থির হইয়া গেল। একমাত্র কন্যা বিবাহ হলো। ভোজের আয়োজনে প্রচুর হয়েছিল। বিবাহিত গৃহিণী নাই। প্রতিবেশী দয়া করিয়া আমাকে তুমি হরিরাম দিন রাত্রি ঘটিতে রাখিল। গায়ে হলুদ দেওয়া হলো রোজ উত্তাপে করলো। তুমি আমি চেষ্টা গৃহিণীকে তুলে ফেলে রাখো তারপরে মাফ করো দাদা এই প্রভাষণগুলিকে মাফ করি। আমার একমাত্র কন্যা, আমার আর কেউ নাই। হরিনাথ বলে হাতের ব্যস্ত হয়ে বলে ডাক্তারবাবু আমরা কী করাবো? আপনার কাছে কী দড়ি নিয়ে যাবো? হাতে পড়বো আমার সর্বনাশ করে সেইভাবে আপনার কন্যায় মা হলে সেই বলিয়া তিনি লোক তুমি জিজ্ঞাসা করো এই বৃদ্ধের বয়সে তুমি আমাকে দণ্ড দিয়ে ভগবান শাস্তিতে সেইবার পত্রিকে রক্ষা করবেন। ব্যস্ত তুমি আমাকে জুতো দিয়ে কাড়িয়া দাও। পর 10টা বেলার সময় পরিচিত সেটি গৃহসংসারে চিরদিন বিদায় গ্রহণ করিল। তাহার পরিণামে বেলা তুমি আমাকে কেমন করিয়ে বিবাহ করিবে বলো? দেখাশোনা হইয়া গেল। মানুষের মস্তিষ্কে দুঃসংবাদ একটা নিষ্ঠুরতা স্বভাব পায় না। কিন্তু আমি সেখানে এমন মস্তিষ্ক পরিচয় দিয়েছি যে তুমি কোনো কথা বলার বা আমাকে ধীরে ধীরে প্রচুর চাবুক মারিতে অপমান করি যতই হৃদয়ে থাকতে এলাকার মতো খুব ধরে তাহার পরিচিত বস্ত্র তুলে কণ্ঠযুক্ত ফিচার পর্যন্ত উদ্যমে নির্মিত সংগ্রহ করিতে হয়। গেল মাছি। আমাদের সামনে টেবিলের উপর একটা চিরুনি পড়েছিল। এই মাছির মুন্ড খুব মন দিয়ে করে রাখা। তুমি আমাকে মুখের দিকে অনবরত সেই ঠিক ছিল। হয়তো তার মনে হইবে যে একটা ভারী ভাবনা পড়িয়া গেলে গম্ভীর হইয়া গিয়েছে। এই ভুল ভালো দেখিয়াছে দেখিলে বোঝা যায় বেজে আর ব্যস্ত আর মুখে তলায় পুড়িয়া কি একটা জিনিস বারংবার ওঠানামা করিতে লাগিল। একবার চিৎকার করিয়া জিজ্ঞাসা করিল মুহূর্তের মধ্যে কোথায় ঢুকিয়া যাইতেছিল। এই চটপট করিয়া তাড়াতাড়ি চলিয়া গেল। ভালো লাগলো না দেখিয়ে ধরাই পড়ে গেল। আমি ভাবলাম যে বেলা হইয়া ভেবেছিলাম এই মাছিটা কি আমাদের ছাড়া অনেকখানি চটপট করে তুমি দাঁড়িয়ে থাকবে। তুমি চলিয়া গেলে এবং বাস্তবিক মাছির চোখও খুব বড় শক্ত হবে। তাহার গালের মতো দেখতে পাও মাথাটা তাহার চোখে যাওয়ার নয়। দুটি হাজার টাকা নিরীক্ষণ দিয়ে বেশ ভালো করিয়া দেখিয়া যায় এবং জলের প্রত্যেকটি ফ্যানের আস্ত চোখে প্রতিটি চোখের ভিতরে একটা পর্দাকে পর্দার উপরে বাহির জিনিসের একটা অতি দ্রুত ছায়া পড়ে তাকে এইরকম হাজার চোখ মিলিয়ে থাকলে জগৎটা কীরকম দেখা যায় না। রোমাঞ্চ বলেন রামমোহন গাঙ্গুলির উপর জটায় চোখের সামনে একটা বই সরিয়ে বললেন রামমোহনদার হাতে সাক্ষাৎ দেখতে চাইছেন। তার মুখে রুমাল চাপা দিয়ে বলে একদিন মাথা নাড়িয়ে জানতে পারি 10 মিনিট ধরে পাহাড় পর্বত খারাপ হয়ে লরিতে আমি কথা শুধু দিয়ে তা হয় না আপনি রেলগাড়ির মতো কালো ধোঁয়া পানাতিস্থ করে তুলছে। রাজমোহনবাবু গলির মোড়ে হরিপদবাবুকে দাঁড় করিয়ে কোনো ফল হয়নি। দাঁড়িয়ে পেছনে একটা নকশা নদী সূর্য অস্ত যাওয়া দৃশ্যগুলি হয় সেখান থেকে মুখস্থ হয়ে গেছে। রাজমোহনবাবু সার্কাসের সম্বন্ধে বইটা কিছুদিন হলো জোগাড় করেছে। ওর বইয়ের মধ্যে ছিল লরির চালায় সামনে দেখবার জোর নেই পড়তেও হবে ইচ্ছা করেই সার্কাস শুরু করে দিয়েছে। এগুলো পরামর্শ অনুসারে তাই একে পড়াশোনা করেছে। সার্কাসের বিজ্ঞাপন দেখে আর এইবার এসেছে আমার যতই আছি এখানে সন্ধ্যেবেলাটা আর কিছুক্ষণ থাকে যখন গিয়ে সার্কাস দেখে আসবো। তাই তিনজনের প্যান্ট ছিঁড়ে রেখেছি এর মুখটাতে কোথাও একটা যাওয়ার ইচ্ছে ছিল। আমরা নতুন বই বেরিয়েছে সপ্তাহে 2000 টাকা বিক্রি হয়েছে। ভদ্রলোকের মেজাজে খুশি হতে নতুন বইয়ের টাকা ফেলতে আপত্তি করেছিল। তাই বলেছিল একক্রমে পেলে শহরে এসে ওইখানে ভ্যাম্পায়ার বাচ্চা পড়ে যেতে আলমন্দাবু দিয়েছে। তুমি তদন্ত করে সেই ওটাকেই নাম দিতে হবে। তাদের মধ্যে তদন্ত করে গত সেপ্টেম্বর মাসে সেই ওখানে একটা বাড়ি আছে খুশি হয়ে ভদ্রলোক তাকে বাড়িটা অনেক কভার করেছিল। দিন দশেকের জন্য চৌকিদার এসে তাকে দেখাশোনা করে তাকে বউ রান্না করে দেয়। খাওয়া দেখাশোনা করার কেউ থাকে না। তাই জন্য আমরা নতুন অ্যাম্বাসাডার নিয়ে চলে আসে এবং সেখান থেকে চলে যায়। রাঁচিতে চলে গেলে রাঁচিতে চলে গেলে মাইল সেখানে
এই ঘন্টায় পুরো বিদ্যালয় নির্ভর করিয়ে যাবে। আর 10 মিনিটের হারানো দিয়ে তারা বলবে আর বাবু তুমি পাহাড় দেখা যাচ্ছে মাঝে মাঝে সেই ধারে টিলা রয়েছে পড়ে লালমোহনবাবু বই দৃশ্য দেখা হা করে চেঁচিয়ে উঠেছেন। মাঝে মাঝে কোনো রকম রবীন্দ্রসঙ্গীত গুনগুন করে অজ্ঞান মাসে ফাল্গুন নবীন আনন্দে ও চেহারায় গান মাত্র মানায় না। এই গলার স্বরে ছেড়ে দিলাম মুশকিল হচ্ছে উনি কলকাতায় ন্যাশনাল গান নাচে না যদি শখ কম থাকে সবসময় কানে আসে না। তারপরে দৌড়াতে 24 ঘন্টার মধ্যে সরকার সম্পর্কে তথ্য জেনে ফেলেছে। থেকেই জানে আজকে 100 বছরের আগে সেই বাঙালি সেই ভারতবর্ষে একটা নাম করেছিল সবচেয়ে বিখ্যাত শিল্পী প্রচার বসে গ্রেট বেঙ্গল রবীন্দ্রনাথ বাঙালি মেয়েটির খেলা দেখাতো এমনকি খেলা সেই রাশিয়ান আমেরিকান তুমি আমাকে লাভ সিংহ ট্রেনের 1920 সালে বীরেন্দ্রনাথ বোস মারা যায় না সেইখান থেকে বাঙালি পাশের দিন ফুরিয়ে আসে এগিয়ে পেতে কোনো দেশে সরকার জিজ্ঞাসা করলে লালমোহনবাবু ভারতীয় দক্ষিণ নেবে হেলুদা সরকারটা আজকাল একচেটিয়া হয়ে গেছে ভালো ছেলেবেলা থেকেই আর সরকারটা পিজিয়ানের দেখতে খোলবার নয়। আজকের গল্প ভোজরাজা তখন মন্ত্রীকে রত্নাদি সম্মান দেখিয়ে সিংহাসনে নগরের মধ্যে আনলেন। এক হাতে থাম পৃথিবীতে একটা মন্দির তৈরি করলেন তার সেই মন্দিরে বসানো হলো। সুবোধন দেখে রাজা মন্ত্রীদের সাথে সেখানে উপস্থিত হলেন। ব্রাহ্মণগণ রাজাকে আশীর্বাদ করলেন। পাটগান শব্দ করে এবার প্রশংসা করলেন। রাজা গরিব দুঃখীদের প্রজারে সবাইকে বসে অর্থদান করলেন। তারপর প্রচুর ধনরত্ন নিয়ে প্রথম পুতুলের মাথায় পা দিলেন। তারপর সেই পুতুল জীবন্ত হয়ে উঠল। মহারাজ আমার নাম মিত্রকেশী। বিক্রমাদিত্য আপনাদের যদি সাহস বীরত্ব ঔদার্য ইত্যাদি গুণ থাকে তাহলে সিংহাসনে বসুন। রাজা বললেন যেসব তুমি আমার গুণের কথা বলতে তার সবই আমার আছে আমার সবাইকে দান করেছি। পুতুল বলে আপনি নিজের মুখে প্রশংসা করেছেন এটা কি বলা উচিত নয়? শাস্ত্রে আছে দুর্জন ব্যক্তি নিজ গুণের পরদর্শন কীর্তন করে না দেখা যায় না কিন্তু সজ্জন হারানো ব্যক্তি পরদর্শ কীর্তন করে। আয়ু ধন মান দান ইত্যাদি গোপন রাখাই উচিত অতএব নিজের গুণে কীর্তন পরে নিন্দা করে কখনো করবেন না। পুতুলের মুখে সব কথা শুনে বিশ্বাসের সীমা রইল না।